আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কি রান্না করব? তো কচুর গাঁটি রান্না করব। এখানে আধা কেজি কচুর গাঁটি নিয়ে আসছি। অনেক দাম, 100 টাকা কেজি। তো কচুর গাঁটিগুলো কাটা হয়ে গেছে। এখন কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিব। রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো ইলিশ মাছের মাথাগুলো অনেক আগে ফ্রিজে ছিল, তো এই যে গাঁটিগুলো আমার কাটা হয়ে গেছে। টক পাতা আর এখন ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো এই খাবারটা কে কে পছন্দ করে না, আমাদের এলাকায় এটা আমার আম্মা অনেক পছন্দ করতো, তাই আমাদেরও অনেক পছন্দের খাবার, খেতে দারুণ লাগে। তো এই যে টক পাতাগুলো অনেক সুন্দর তাজা, এটা বাজার থেকে নিয়ে আসছে। বাজারে তরি তরকারির অনেক দাম, কিনা যায় না। আমাদের মতো গরিবেরা এটা মানে আমাদের কয়দিন পরে মনে হয় আমাদের রিজিক বন্ধ হয়ে যাবে, আল্লাহ যদি রহম করে। আর আল্লাহ যদি যারা ক্ষমতা আছে তাদেরকে হেদায়েত দান করে, সব কিছুর দাম কমিয়ে দিয়ে গরিবদেরকে বাঁচার সুযোগ দেয়। তো এই যে কচুর কাঠিগুলো আমি কেটে নিচ্ছি মাঝখান দিয়ে ফালি করে। তো সব কিছু কেটে দিয়ে পরিষ্কার করে চলে আসছি চুলায়। ইলিশ মাছের মাথা দুটো ভাজি করে নেব। দিয়ে দিয়েছি সরিষার তেল। এই যে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা, দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে উল্টে পাল্টে এটাকে ভাজি করব। এই যে ভাজতেছি, অনেক দিন হয়ে যাওয়ার কারণে কালারটা চেঞ্জ হয়ে গেছে। ফ্রিজে অনেক দিন মাছ মাংস থাকতে খেতে ভালো লাগে না, তো এদিক দিয়ে একটা তরকারির পাতিলে পানি দিয়ে আমি এটাকে আজকে রান্না করব। তো দিয়ে দিয়েছি পানি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব আদা রসুন। তো দিয়ে দিলাম পরিমাণ মতো একটু আদা রসুন, তারপরে দিয়ে দিব লবণ। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব হলুদের গুঁড়া। তো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। মরিচগুলো দেখতে যতটা লাল, খেতে কিন্তু ততটা ঝাল না। তার কচু তরকারি একটু ঝাল হলে খেতে ভালো লাগে। তো পানিটা বলক এসে গেছে, এখন আমি কচুর গাঁটিগুলো দিয়ে দিয়েছি। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, দেখুন। তো ঢেকে দিয়ে রান্না করব। তো এদিকে আমি কড়াইতে তেল বসাই দিয়েছি বাগার দেওয়ার জন্য। তো বাগারে আমি সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে দিব কিছু আস্ত জিরা। তো দিয়ে দিছি কিছু আস্ত জিরা, আর দিয়ে দিব পেঁয়াজ, আর দিয়ে দিব রসুন কুচি। সবগুলো দিয়ে এটাকে বাগার দিয়ে নিব। তো আমার এত কষ্ট করে ভিডিও করি, যদি আপনারা যদি না দেখেন তাহলে তো আমার কষ্টটাই বৃথা। অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের পাশে রাখবেন, ভালো থাকবেন। তো এই যে ফাইনালি রান্না হয়ে গেছে। তো কেমন হয়েছে প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।